খালপাড় থেকে ফিরে এলে আজ কতগুলো মাছ উঠলো গো? বেশ অনেকগুলোই মাছ উঠেছে। আর মাছগুলো সব বড় বড়, বাজারে আজকে বিক্রি করে ভালোই রোজগার হবে বলে মনে হচ্ছে। সব তোমারই পরিচর্যার ফল। তুমি রোজ দিনে দুবার করে মাছগুলোকে খেতে দাও। খালের জল ঠিক আছে কিনা দেখে রাখো। এই খালের মাছগুলোর জন্য কত কিছু করো, তাহলে মাছগুলো বড় ভালো হবে না তো কি হবে বলো? পরিচর্যা না করলে কি আর কোনো জিনিস ঠেকানো যায়? তার উপর এটাই আমার ব্যবসা, রুজি রোজগারের পথ। এটার পরিচর্যা তো করতেই হবে। তা তুমি এমন বড় বড় মাছ গরিবদের মাত্র 1 টাকায় বিক্রি করে কি লাভ পাও? একটু দাম বাড়িয়ে দিলে তো তোমার আরো ভালো রোজগার হয়। আমাদের সংসারটা আরো ভালোভাবে চলতে পারে। আমার ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করতে পারি। ওই গরিব মানুষেরা মাছ কিনতে পারবে না বেশি দাম রাখলে। আর তাছাড়া আমার লাভ না হলেও ক্ষতি তো হচ্ছে না। মাছগুলো 1 টাকাতে বিক্রি করে যা টাকা পাই তাই দিয়ে তোমার আমার সংসার তো বেশ ভালোই চলছে, কি বলো? হ্যাঁ, কথাটা ঠিকই বলেছ। ওই গরিব মানুষগুলোই আমাদের মাছের ক্রেতা। ওরা না কিনতে পারলে আমাদেরই ক্ষতি। ওরা 1 টাকা দিয়ে কিনছে, এই ভালো। আমাদের সংসারটা তো সুন্দর চলেই যাচ্ছে। তাহলে বুঝেছো তো আমি কেন মাছগুলো 1 টাকায় বিক্রি করি, বেশি দাম নিই না। কি হয়েছে অবিনাশবাবু? আপনাকে দেখে মনে হচ্ছে খুব চিন্তিত আছেন। কি হয়েছে আমাকে বলুন, যদি আমি কোনো সুরাহা করে দিতে পারি। আর বলো না খগেন, আমার খালের সব মাছগুলো একেবারে নষ্ট হয়ে যাচ্ছে। ঠিকমতো বড় হচ্ছে না, বাজারে বিক্রি করে তেমন দাম পাচ্ছি না। কি বলছেন? এমন হলে তো সত্যি খুব মুশকিল হলো আপনার। ওইদিকে শুনলাম গোপালের খালে বেশ বড় বড় মাছ হচ্ছে। সেটাই তো বেশি চিন্তার কারণ আমার। যদি আমার খদ্দেররা গোপালের কাছ থেকে মাছ নেওয়া শুরু করে দেয় তাহলে তো গোপাল ধনবান হয়ে যাবে। এই গোপাল তো নাকি গরিবদের মাছ বিক্রি করে, তাও আবার মাত্র 1 টাকায়। কারণ সব বড় লোক খরিদ্দারেরা আমার কাছে আসে মাছ কিনতে। এখন আমার খালে যদি ভালো মাছ না হয় তাহলে তারা গোপালের কাছে মাছ কিনতে যাবে, তাই না? বুঝতে পারছি আপনার চিন্তার কারণটা। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, আপনি যদি শুনতে চান তো বলছি। হ্যাঁ বলো খগেন, কি বুদ্ধি এসেছে তোমার মাথায়? আমি তো কিছুতেই আমার খদ্দেরদের হাতছাড়া করতে চাই না। তার জন্য আমাকে যা করতে হয় সব করব। যদি আমরা গোপালের খালের মাছগুলোকে নষ্ট করে দিই, তাহলেই আপনার খদ্দেররা আর গোপালের কাছে যাবে না। বুদ্ধিটা খারাপ না। আমিও এমন কিছু ভাববার চেষ্টা করেছিলাম, তবে কি করে খালের অতগুলো মাছ একেবারে নষ্ট করবে? যদি গোপালের খালের জলে বিষ মিশিয়ে দিই, তাহলে মাছগুলো সব মরে যাবে। সাথে ওই খালের জলে গোপালের আর কোনোদিনও মাছ চাষ করতে পারবে না। বাহ খগেন, বুদ্ধিটা কিন্তু খাসা দিয়েছ। এবার এই কাজটাও তোমাকেই করতে হবে। তোমাকে ছাড়া এই বিষয়ে আমি অন্য কাউকে বিশ্বাস করতে পারবো না। ঠিক আছে বাবু, আমি আজকে রাতেই গোপালের খালে বিষ মিশিয়ে দেব। কালকে সকালেই গোপাল দেখবে একটা মাছও আর জিন্দা নেই। হ্যাঁ, তবে অবিনাশবাবু, আমাকে এর জন্য কিছু পুরস্কার দিতে হবে। সাম্মানিক বা পুরস্কার নিয়ে তুমি ভেবো না খগেন। সেটা কাজ হয়ে গেলে আমি ঠিক তোমাকে দিয়ে দেব। তুমি খালি কাজটা ঠিক মতো করে দাও। আজকের মাছের ঝোলটা খেয়ে একেবারে মনটা ভরে গেল। খুব ভালো রেঁধেছো নীলিমা। আসলে মাছটাই খুব ভালো ছিল, একেবারে টাটকা মাছ, তাই খেতে ভালো লাগছে। গোপালের খালের মাছ সব কটাই খুব ভালো আর সুস্বাদু হয়। যা বলেছ মা, মাছগুলোর যেমন স্বাদ তেমনি আকারে বড়। একটা মাছ রেঁধে 3 বেলা খাওয়া যায়। সাথে দামটাও তো কম, মাত্র 1 টাকা। অবিনাশ বাবুর যে মাছের দোকানটা আছে, তার তো আশপাশ দিয়ে যাওয়ারও দম নেই আমাদের। ওগুলো আসলে বড় লোকদের জন্য, তাই দাম খুব চড়া। তবে মাছ কিন্তু গোপালদারি বেশি ভালো, কি বলো মা? একদম ঠিক বলেছ নীলিমা। অবিনাশ বাবুর দোকানের মাছগুলো ভালো না, আবার দামও বেশি। সেই আমরাই ভালো আছি, 1 টাকায় সুস্বাদু বড় মাছ পাই গোপালদার থেকে।
চুপি চুপি গোপালের খালে চলে এসেছি, কেউ দেখতে পারেনি। এখন কেউ দেখে ফেলবার আগে খালের জলে বিষ মিশিয়ে দিই, কালকে সকালেই গোপাল নিজের সর্বনাশ দেখতে পাবে। খুব না 1 টাকার বড় বড় মাছ বেচা, হ্যাঁ? মাছগুলো কালকার বেঁচে থাকবি না, অবিনাশবাবুর সঙ্গে পাঙ্গা। ব্যাস, কাজ হয়ে গেছে। এত বড় কাজ করলাম, অবিনাশবাবু নিশ্চয়ই এর জন্য খুব ভালো পুরস্কার দেবেন আমাকে। এখন এখান থেকে কেটে পড়ি। কি গো, আজ হাত ফাঁকা যে? মাছ তোলনি খাল থেকে? মুখটা এমন কালো করে রেখেছো কেন? কি হয়েছে? আমাদের অনেক বড় সর্বনাশ হয়ে গেছে লতা। খালের একটা মাছও আর বেঁচে নেই, সব মরে গেছে। তুমি কি বলছো? সব মাছ তো ভালোই ছিল, হঠাৎ করে মরে গেল কিভাবে? খালের জল কি খারাপ হয়ে গেছে নাকি? খালের জলে কেউ ইচ্ছে করে বিষ মিশিয়ে দিয়েছে, সব মাছ তাই মরে গেছে। কে আমাদের এমন ক্ষতি করলো বলো তো? আর কেনই বা করলো? আমরা কার কি ক্ষতি করেছি গোপাল? এখন আমরা কি করে আমাদের সংসারটা চালাবো? জানি না, আমি নিজেই বুঝতে পারছি না কে আমাদের এমন ক্ষতি করলো। আমরা তো কারোর কোনো ক্ষতি করিনি। খালের জল বিষমুক্ত না হলে যে আমরা নতুন করে মাছ চাষও শুরু করতে পারবো না। খালের জল সম্পূর্ণ বিষমুক্ত হতে অনেক দিন সময় লাগবে। আমার কাছে তো তেমন পুঁজিও নেই যে নতুন কোনো ব্যবসা শুরু করব। তাহলে আমরা এখন কোথায় যাব? কি করব? আমাদের জঙ্গলের পথ ধরা ছাড়া আর কোনো রাস্তা নেই লতা। অনেক কষ্টে ধার দেনা করে মাছের ব্যবসাটা শুরু করেছিলাম। এখন এই দেনার টাকা মেটাতে না পারলে আমাদের ঘর জমি সব দখল করে নেবে তারা। কি হে গোপাল, লতা, তোমরা এই জঙ্গলে এলে যে, কি হয়েছে তোমাদের? আর বলো কেন হরিপদ কাকা, আমি মাছ চাষ করে সেই মাছ গরিবদের মধ্যে 1 টাকায় বেচে কোনো রকম ভালোভাবে দিন চালাচ্ছিলাম। হঠাৎ কাল রাতে কে আমাদের মাছ চাষের খালে যেন বিষ মিশিয়ে দেয়। আমাদের সব মাছ মরে গেছে। নতুন করে যে চাষ করব বা অন্য কোনো ব্যবসা করব, সে সামর্থ্যও আমাদের নেই। হ্যাঁ, তাই অগত্যা কোনো রাস্তা না পেয়ে এখানে চলে এলাম। অন্তত এখানে তো নিজের মতো করে সুখে শান্তিতে বাঁচতে পারবো। কিন্তু তুমি এখানে কবে থেকে আছো হরিপদ কাকা? আমি অনেক দিন ধরিয়ে আছি এখানে। আমারও মাছের ব্যবসা ছিল। অবিনাশবাবুর কাছ থেকে টাকা নিয়ে শুরু করেছিলাম। টাকা ফেরত দিতে না পারায় অবিনাশবাবু আমার মাছ চাষের খাল, বাড়ি, জমি সব 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 কিছু আমার কাছ থেকে কেড়ে নেয়। তখনই আমি এই জঙ্গলে এসে বসবাস করা শুরু করি। তাহলে আমাদের খালের ক্ষতি কি অবিনাশবাবুই করলেন? কারণ আমি শুনেছিলাম ওনার খালে ভালো মাছ চাষ হচ্ছে না। সে হতেও পারে, কিন্তু ওনার মুখের ওপর কথা বলার তো আমাদের দম নেই। তাই আমাদের মুখ বুজে যা হয়েছে তা মেনে নিতে হবে গোপাল। এছাড়া কোনো উপায় নেই। সবার দিন আসে, একদিন তোরা দেখিস ওনারও দিন আসবে, যেদিন ওনাকে ওনার সব দোষ স্বীকার করতে হবে এবং আমাদের কাছে ক্ষমা চাইতে হবে। আমাদের এখন কিছুই নেই হরিপদ কাকা। তুমি যদি আজকে আমাদের তোমার কাছে আশ্রয় দাও, তাহলে আমি আর লতা আবার নতুন করে আমাদের জীবন শুরু করতে পারবো। কেন আশ্রয় দেব না? তোরা আমার ঘরেই থাক, তারপর এই জঙ্গলে নিজের ঘর বানা, নতুন করে কাজটা শুরু কর। এই জঙ্গলে আছে স্বাধীনতা, তোরা যা ইচ্ছে করতে পারিস, কেউ তোদের বাধা দেবে না। আজ মাছ আনলে না নীলিমা গোপালের কাছ থেকে? আমি তো মাছ আনবে সেই আশা করেই বসে আছি। আমাদের আর মাছ খাওয়া হবে না গো মা। গোপালরা বাড়ি ছেড়ে এই গ্রাম ছেড়ে চলে গেছে। এসব কি বলছো তুমি নীলিমা? গোপাল বাড়ি ছেড়ে কোথায় গেল? আর কেনই বা গেল? তার ব্যবসা তো ভালোই চলছিল। গোপালদার খালে নাকি কেউ বিষ মিশিয়ে দিয়ে সব মাছ নষ্ট করে দিয়েছে। কি বলছো নীলিমা? কে এমন ক্ষতি করলো গোপালের? সে তো ভালো কাজই করছিল। আমাদের মতো গরিবেরা ওর জন্যই তো মাছ খেতে পারছিল। আমার তো মনে হচ্ছে ওই অবিনাশ বাবুই করেছেন। বলেছিলাম না ওনার মাছের ব্যবসা ভালো চলছে না। গোপালকে হিংসে করে গোপালের এত বড় ক্ষতি করে দিল অবিনাশ বাবু। এটা কিছুতেই মানা যায় না। এটা কি শুধু গোপালদার ক্ষতি?
এতে তো আমাদের মতো গরিব মানুষদেরও ক্ষতি হলো মা। আমাদের তো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার মতো কোনো ক্ষমতাও নেই। আমরা এতটাই দুর্বল। আমরা দুর্বল না মা, আমাদের দুর্বল বানিয়ে রেখেছে অবিনাশবাবু আর তার চামচা খগেন। কথাটা ঠিক, তবু যে আমরা কিছুই করতে পারবো না। আমাদের মুখ বুজে থাকতে হবে, সব মাথা পেতে মেনে নিতে হবে। দেখেছো গোপাল, কি সুন্দর বড় বড় মাছ হয়েছে আমাদের খালে। হ্যাঁ, কিন্তু এখন এগুলো আর বিক্রির জন্য নয়, এগুলো আমাদের নিজেদের জন্য। এখানে আমরা নিজেদের খাদ্য সামগ্রী নিজেরা উৎপাদন করে খাই। হ্যাঁ, আমরা গ্রাম ছেড়ে জঙ্গলে এসে কোনো ভুল করিনি। গ্রামের চেয়ে এখানেই আমরা ভালো আছি। যা বলেছ, প্রকৃতির মাঝে থাকবার সুখই আলাদা। আমি আজকে বরং দুটো মাছ তুলি, রান্না করো, তারপর আবার হরিপদ কাকাকে সাহায্য করতে যেতে হবে ওনার ধান খেতে। দুটো না, 4টে মাছ তোলো। বুড়িমাকে দুটো মাছ দেব। বুড়িমা তোমার খালের মাছের বিরাট ভক্ত। হ্যাঁ, যা বলেছ। আমি তাহলে 4টে মাছই তুলছি, কেমন? কি গো নীলিমা, কি করছো? আর বুড়িমা কেমন আছো? গ্রামে আমাদের ওপর যা অত্যাচার শুরু করেছিল অবিনাশবাবু আর খগেন, সেখান থেকে পালিয়ে এ জঙ্গলে তোমাদের সাথে থেকে এখন আমি ভালোই আছি। হ্যাঁ, নীলিমা একদম ঠিক কথা বলেছে। কি অত্যাচারটাই না ওনারা শুরু করেছিল। এখন তোমাদের সঙ্গে ভালো আছি, মন ও শরীর দুটোই বেশ চনমনে। আমি আর গোপালও তো ওই জন্যই গ্রাম ছেড়ে এখানে এসেছি। আজ 2 বছর হচ্ছে। গোপাল আবার মাছ চাষ শুরু করেছে। বেশ বড় বড় সুস্বাদু মাছ হয়েছে, তাই তোমাদের জন্য দুটো নিয়ে এলাম। এই নাও। সত্যি লতা বৌদি, তুমি খুব ভালো। আমাদের কথা ভেবে মাছ নিয়ে এলে তুমি। আমরা এখানে নিজেদের প্রয়োজনীয় জিনিস নিজেরা উৎপাদন করে একে অপরের মধ্যে বিনিময় করে বেশ ভালোই চলছি। কোনো ঝগড়া নেই, ঝামেলা নেই। হ্যাঁ, একদম ঠিক বলেছ বুড়িমা। প্রকৃতির মাঝেই আমরা ভালো আছি, সুখে শান্তিতে একে অপরের পাশাপাশি আছি। আবার শরীরটা আর ভালো লাগছে না খগেন, গরমে অস্থির হয়ে যাচ্ছি। খাল নদীর সব জল শুকিয়ে গেছে, এভাবে কি আমরা বাঁচবো? গাছ কেটে ফেলবার ফলেই এমন হচ্ছে, এত গরম বেশি লাগছে। খালের নদীতে জল তো বৃষ্টি না হলে হবে না। গ্রামের চারিদিক একেবারে মরুভূমি হয়ে যাচ্ছে। আমি আর পারছি না, খুব কষ্ট হচ্ছে। আমাকে বাঁচাও খগেন, নইলে আমি আর বাঁচতে পারবো না। এভাবে বলবেন অবিনাশবাবু, গ্রাম থেকে অনেকেই আমাদের অত্যাচারে আর থাকতে না পেরে এদিক ওদিক চলে গেছে। জানতে পেরেছি অনেকে নাকি জঙ্গলে ঠাঁই নিয়েছে। সে যে গেছে গেছে, হঠাৎ তাদের কথা তুলছো কেন? তারা নেই এই ভালো, তারা এলে কি ভালো হবে? আপনি বুঝতে পারছেন অবিনাশবাবু, তারা নেই বলেই আমরা নির্বিচারে গ্রামের প্রাকৃতিক সম্পদ নষ্ট করেছি। এখন তারা ফিরে এলে তারা আবার গ্রামের যত্ন নেবে, আবার এই গ্রামে তারা প্রাণ ফিরে পাবে। কথাটা তুমি মন্দ বলনি, সত্যি তো। আমরা শুধু গ্রামবাসীদের ওপর না, এই গ্রামের উপরও অনেক অত্যাচার করেছি, আর আজকে আমি তার ফলই পাচ্ছি। তুমি যাও খগেন, গ্রামবাসীদের আবার এই গ্রামে ফিরিয়ে আনো। আমি নিজে তাদের কাছে আমার ভুলের জন্য ক্ষমা চাইব। ঠিক আছে অবিনাশবাবু, আপনার কথা মতো আমি যাচ্ছি গ্রামবাসীদের ফিরিয়ে আনতে। বাহ, তোমরা এখানে ঘর বানিয়েছো, চাষবাস সবই করছো, বেশ ভালোই আছো তোমরা এখানে। হ্যাঁ, তুমি এখানে এসেছো, আবার আমাদের শান্তি ভঙ্গ করতে এসেছো বুঝি? আমাদেরকে গ্রাম থেকে তাড়িয়ে শান্তি হয়নি যে তুমি আবার এখানে এসেছো? আরে আমরা তো আমাদের মতো আছি, তোমাদের তো আর জ্বালাতন করিনি। আমি তোমাদের শান্তি ভঙ্গ বা জ্বালাতন করতে আসিনি, আমি তোমাদের আবার গ্রামে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। আমাদের গ্রামে ফিরিয়ে নিয়ে যেতে? কেন? আমাদের দরকার পড়লো কেন? তোমাদের না থাকবার সুযোগে আমি আর অবিনাশবাবু নির্বিচারে গ্রামের প্রাকৃতিক সম্পদ নষ্ট করে দিয়েছি। ফলস্বরূপ এখন গ্রামে খুব গরম পড়েছে, সাথে নদী নালা কুয়োর জল সব শুকিয়ে গেছে। তো এখন বিপদে পড়ে তোমাদের টনক নড়েছে, তাই না? আমাদের না থাকায় তোমরা গ্রামের এই অবস্থা করেছ। অবিনাশবাবু বিছানা নিয়েছেন চিন্তায়, ওনার শরীর খুব খারাপ। উনি আমাকে পাঠিয়েছেন তোমাদের কাছে ক্ষমা চেয়ে গ্রামে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য।
অবিনাশ আমাদের গ্রাম থেকে তাড়িয়ে কত বড় ভুল করেছেন আজকে তিনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন, তাই আবার গ্রামে ফিরে যেতে বলছেন। অবিনাশবাবু আমাদের যতই খারাপ করুক না কেন, আমরা তো তার মতো স্বার্থপর নই। তাই আমরা অবিনাশবাবুকে এবং গ্রামকে রক্ষা করতে আবার গ্রামে ফিরে যাব। কি বলো হরিপদ কাকা? তুই একদম ঠিক বলেছিস গোপাল। ওই গ্রামে আমার জন্ম, ওই গ্রামের এরূপ ধ্বংস আমি নিজের চোখে দেখতে পারবো না। আমি গ্রামে ফিরে যাব। ধন্যবাদ গোপাল, ধন্যবাদ হরিপদ কাকা। হ্যাঁ, তোমরা গ্রামের কথা এবং অবিনাশবাবুর কথা ভেবে আবার গ্রামে ফিরতে রাজি হলে। আমি এবং অবিনাশবাবু যে অন্যায় অত্যাচার তোমাদের উপর করেছি তার জন্য ক্ষমা করে দিও। তোমরা তোমাদের ভুল এতদিন পর বুঝতে পেরেছো, এই অনেক আমাদের জন্য। চলো হরিপদ কাকা, আবার গ্রামে ফিরতে হবে। আমি খগেনকে পাঠিয়েছিলাম তোমাদের ফিরিয়ে আনতে, তবে ভাবতে পারিনি যে তোমরা আবার এই গ্রামের দুরবস্থা জানবার পরও ফিরে আসবে। আমরা তো আর আপনার মতো টাকার জন্য অন্ধ বা অমানবিক হয়ে যায়নি যে আপনার আর গ্রামের এরূপ খারাপ পরিস্থিতি জেনেও চুপ করে বসে থাকব। আমাকে ক্ষমা করে দাও হরিপদদা। গোপাল, আমি সত্যি টাকার জন্য অন্ধ অমানবিক হয়ে গেছিলাম। আমি সত্যি তোমাদের খুব কষ্ট দিয়েছি, আমাকে ক্ষমা করো। আপনি এবং খগেন নিজেদের দোষ বুঝতে পারছেন, এই আমাদের জন্য অনেক। অবিনাশবাবু, আপনাকে আর ক্ষমা চাইতে হবে না। না গোপাল, আমাকে ক্ষমা চাইতেই হবে। আমি খগেনকে দিয়ে তোমার মাছের খোলে বিষ মিশিয়ে দিয়েছিলাম। কি? আপনি তাহলে খগেনকে দিয়ে খালে বিষ মিশিয়ে দিয়েছিলেন? আমি আমি এটা সন্দেহ করেছিলাম, কিন্তু আবার হিংসে হয়েছিল তোমার উপর, কারণ আমার খালে ভালো মাছ চাষ হচ্ছিল না। আমি তোমাকে আবার মাছ চাষ করতে বলছি, যা খরচ লাগবে আমি সব দেব। আপনি এভাবে নিজের দোষ স্বীকার করে প্রায়শ্চিত্ত করছেন। আমি আর কোনো রাগ পুষে রাখবো না। আপনি ঠিক আছে, আপনি যা বলছেন আমি তাই করব। অসংখ্য ধন্যবাদ গোপাল। আর হরিপদদা, তোমার বাড়ি খাল জমি আবার তোমাকে ফিরিয়ে দিচ্ছি। তোমরা সুখে শান্তিতে এ গ্রামে থাকো। আমি আর অবিনাশবাবু আর কোনো দিনও তোমাদের কোনোভাবে শোষণ বা অত্যাচার করব না। ধন্যবাদ অবিনাশবাবু, আমার সব কিছু ফিরিয়ে দেওয়ার জন্য। আমরা আবার একসাথে মিলেমিশে থাকবো, কাজ করব, আর এই গ্রামকে আবার সুন্দর করে তুলব। হ্যাঁ, আবার শরীরটাও এখন খানিক ভালো লাগছে। এতদিন আমি খুব অস্থির হয়েছিলাম। আমার ভুল কাজগুলোই আমার শান্তি বিঘ্নিত করেছিল। গোপাল, এত সকাল সকাল হাতে মাছ নিয়ে এলে যে, কি হয়েছে? আবার কোনো সমস্যা হয়নি তো? না না অবিনাশবাবু, আপনি খামোকা এত চিন্তা করবেন না। আমরা খালে আবার মাছ চাষ শুরু করেছি। এটা আমার খালের প্রথম মাছ, তাই আপনাকে দিতে এলাম। ও ধন্যবাদ গোপাল, তুমি তোমার খালের প্রথম মাছ আমাকে দিতে এসেছো। সত্যি তোমার মন অনেক বড় এবং ভালো। আপনি তো সবকিছু আবার শুরু করবার প্রয়োজনীয় অর্থ যোগান দিলেন, তো আপনাকে খালের প্রথম মাছ দেব না তো কি করব বলুন? এর মধ্যে বড় মনের কিছু নেই। আমি আর খগেন তোমাদের সাথে যা অবিচার করেছি, তারপরও এভাবে এগিয়ে আসা আমাদের বিপদে, সেটা তো ভালো মানুষেরই পরিচয়। আপনি আমাদের গ্রামের মোড়ল, আপনার ডাকে আসবো না, তাও আবার গ্রামের বিপদের দিনে, তা কি হয় বলুন? তা আবার কি 1 টাকাতেই এই বড় সুস্বাদু মাছ বিক্রি করবে, না দাম খানিক বাড়াবে? দাম ওই 1 টাকাই থাকবে। দাম বাড়ালে গরিব মানুষদের কিনতে অসুবিধে হবে। তুমি গ্রামকে নিয়ে এবং গ্রামের লোকেদেরকে নিয়ে কত ভাবো গোপাল। তোমার থেকে আমার অনেক শেখবার আছে।